স্পেনের কাছে হেরে বিদায় রোনালদোর। চোখের জলে মাঠ ছাড়লেন CR7। দর্শক, ফুটবল ইতিহাসের আরও একটি আবেগঘন ও হৃদয় বিদারক রাতের সাক্ষী হল পুরো বিশ্ব। শেষ মুহূর্তের এক নির্মম গোলে স্পেনের কাছে হেরে থেমে গেল পর্তুগালের বিশ্বকাপ যাত্রা। আর হয়তো শেষ হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ অধ্যায়ও। এটি সেই শেষ মুহূর্ত, শেষ মিনিট। শেষবারের মতো বিশ্বকাপের এই মঞ্চে হয়তো দেখা গেল রোনালদোকে। 90 মিনিট পর্যন্ত মরণপণ লড়াই করেও ভাগ্যকে বদলাতে পারেনি পর্তুগাল। ম্যাচের একেবারে শেষ দিকে স্পেনের প্রাণঘাতী আক্রমণ থেকে আসে একমাত্র গোল। আর সেই এক গোলেই ভেঙে চুরমার হয়ে যায় কোটি কোটি পর্তুগাল সমর্থকের স্বপ্ন। ম্যাচটি ছিল আক্ষরিক অর্থেই ফাইনালের আগে আরেক ফাইনাল। কোয়ার্টার ফাইনালে ওঠার এই মরণপণ লড়াইয়ে স্পেনের বিপক্ষে মাঠে নেমেছিল পর্তুগাল। শুরু থেকেই দুই দল একে অপরকে প্রবল চাপে রেখেছিল। প্রথমার্ধে মুহুর্মুহুর আক্রমণ আর পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ম্যাচের 35 মিনিটে ডি বক্সের ভেতর পর্তুগালের 11 নম্বর জার্সিধারীর ক্রসে অবিশ্বাস্য এক বাইসাইকেল কিকের চেষ্টা করেছিল রোনালদো, কিন্তু স্প্যানিশ গোলরক্ষকের দক্ষতায় তা জালে জড়ায়নি। দ্বিতীয়ার্ধেও বাঘে সিংহে লড়াই চলতে থাকে। 72তম মিনিটে লামিনে ইয়ামালের দূরপাল্লার ফ্রি কিক এবং 79 মিনিটে স্পেনের আরও একটি আক্রমণ রুখে দিয়ে পর্তুগালকে ম্যাচে টিকিয়ে রেখেছিল গোলরক্ষক ও ডিফেন্ডাররা। কিন্তু অতিরিক্ত মিনিটের চরম নাটকীয়তায় মাঝ মাঠে এক ফাউলের সুযোগ নিয়ে স্পেনের 6 নম্বর জার্সিধারী মিকেল মেরিনো অসাধারণ এক গোল করে বসেন। রেফারির শেষ বাঁশি বাজতেই স্পেন শিবিরে তখন আনন্দের বিস্ফোরণ। আর অন্য প্রান্তে নেমে আসে পিনপতন নীরবতা। সবুজ ঘাসের উপর বসে সতীর্থদের জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাথা নিচু করে একা একা যখন তিনি মাঠ ছাড়ছিলেন, তার অশ্রুসিক্ত চোখ যেন বলে দিচ্ছিল, একটি দীর্ঘ গৌরবময় যাত্রার শেষ অধ্যায় হয়তো আজ এখানেই লেখা হয়ে গেল। কোটি ভক্তের হৃদয় ভাঙার এক করুণ প্রতিচ্ছবি হয়ে রইল তার এই বিদায়। 2016 সালের ইউরো ফাইনালেও চোট পেয়ে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন রোনালদো, কিন্তু সেই দিন তিনি ভেঙে পড়েননি। পায়ে ব্যান্ডেজ বেঁধে খুঁড়িয়ে খুঁড়িয়ে সাইড লাইনে দাঁড়িয়ে কোচের মতো পুরো টিমকে নির্দেশ দিয়ে দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। কিন্তু আজ স্পেনের কাছে হারের পর তার এই নিঃশব্দ কান্না যেন এক অন্যরকম শূন্যতার কথা বলছে। কিন্তু আজ মাঠের মাঝে যে মানুষটি অসহায়ভাবে কাঁদছেন, তার এই বিশ্বজয়ের জার্নিটা মোটেও এত সহজ ছিল না। এই কান্নার মর্মার্থ বুঝতে হলে আপনাকে ফিরে যেতে হবে সেই অতীতে, যেখানে এই ছেলেটার জন্ম নেয়ারই কথা ছিল না। পর্তুগালের আটলান্টিক মহাসাগরের বুকে ছোট্ট এক দ্বীপ মাদেইরা। অভাব আর দারিদ্র্যে মোড়ানো এক পরিবার। মা মারিয়া ডলোরেস বাড়ি বাড়ি রাঁধুনির কাজ করতেন, আর বাবা ডিনিস ছিলেন লোকাল এক ক্লাবের সামান্য কিটম্যান, যার কাজ ছিল খেলোয়াড়দের ঘামে ভেজা জার্সি ধোয়া আর বাথরুম পরিষ্কার করা। অভাবের সংসারে আরও একটি সন্তানকে পৃথিবীতে আনতে চাননি মা। গরম বিয়ার খেয়ে ঘন্টার পর ঘন্টা দৌড়াতেন যাতে গর্ভপাত হয়ে যায়। কিন্তু নিয়তি যার কপালে লিখে রেখেছে বিশ্বজয়ের রাজটিকা, তাকে কে আটকায়? মায়ের ইচ্ছের বিরুদ্ধেই জন্ম নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো দোস সান্তোস আইভেরো। ছোট বয়সে বাবার হাত ধরে ক্লাবে যেতেন রোনালদো। চামড়ার বল কেনার সামর্থ্য ছিল না, তাই ছেঁড়া কাপড় আর প্লাস্টিক পেঁচিয়ে বল বানিয়ে খালি পায়ে খেলতেন। হাঁটতে তিনি মোটেও পছন্দ করতেন না। কাউকে বল পাস দিলে সে যদি গোল মিস করত, তবে মাঠের মধ্যে হাও মাও করে কাঁদতেন রোনালদো। আর এই কারণেই তার ছোটবেলার নাম হয়ে গিয়েছিল ক্রাই বেবি। অভাবের তাড়নায় রাতের বেলা খিদের জ্বালায় যখন পেট জ্বলত, তখন লিসবনের এক ম্যাকডোনাল্ডসের পেছনের দরজায় গিয়ে বন্ধুদের নিয়ে দাঁড়িয়ে থাকতেন তিনি। উদ্দেশ্য, যদি কেউ বেঁচে যাওয়া বাসি বার্গার দেয়, এডনা বা পাওলা নামের দুই সহৃদয় নারী তাদের এই উচ্ছিষ্ট বার্গার দিতেন। বিশ্ব তারকা হওয়ার পরেও রোনালদো সেই দিনগুলোর কথা ভোলেননি। সফল হওয়ার পর তিনি সেই নারীদের খুঁজে বের করে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। লিসবনের একাডেমিতে সুযোগ পাওয়ার পর জার্নিটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ছোটোখাটো লিখে দেখতে বলে একাডেমির অন্য ছেলেরা তাকে সারাক্ষণ বুলিং করত। তার উপর তার কথাবার্তা ছিল মাদেইরা বস্তির টান। কিন্তু রোনালদো এসব চুপ করে শোনার পাত্র ছিলেন না। একদিন তার উচ্চারণ নিয়ে হাসাহাসি করায় ক্ষোভে ফেটে পড়ে একজন টিচারকেই চেয়ার ছুঁড়ে মেরেছিলেন তিনি। ছোটবেলা থেকেই তিনি ছিলেন চরম বেপরোয়া ও জেদি। লড়াইটা শুধু দারিদ্র্য বা বুলিংয়ের সাথে ছিল না, লড়াইটা ছিল মৃত্যুর সাথেও। মাত্র 15 বছর
বয়সে রোনালদোর হার্টে ধরা পড়ে ট্যাকিকার্ডিয়া নামের এক ভয়ঙ্কর রোগ। চিকিৎসকরা সাফ জানিয়ে দেন মাঠে দৌড়ালে মৃত্যু হতে পারে, ফুটবল খেলা চিরকালের মতো শেষ। কিন্তু যে ছেলেটা হার মানতে শেখেনি সে কি তার ঘরে বসে থাকার পাত্র? মায়ের অনুমতি নিয়ে বুকের ভেতর লেজার সার্জারি করালেন, আর কাটা দাগ শোকানোর আগেই আবারও বল নিয়ে নেমে পড়লেন সবুজ গালিচায়। তার এই অমানসিক জেদের একটা প্রমাণ পাওয়া যায় ম্যানচেস্টার ইউনাইটেড থাকাকালীন। একবার প্যাট্রিস এভরাকে প্র্যাকটিস থেকে নিজের বাড়িতে লাঞ্চের নিমন্ত্রণ করেছিলেন রোনালদো। এভরা ভেবেছিল সুপারস্টারের বাড়িতে নিশ্চয়ই এলাহি খাবার থাকবে, কিন্তু ডাইনিং টেবিলে ছিল শুধু মুরগির মাংস, সালাদ আর পানি। খাওয়া শেষ হতে না হতেই রোনালদো ফুটবল নিয়ে এভরাকে বললেন, চলো প্র্যাকটিস করি। এরপর সুইমিং পুলের সাঁতার, তারপর জাকুজি। এভরা পরে হাসতে হাসতে বলেছিলেন, লোকটা একটা আস্ত সাইকোপ্যাথ। শুধু তাই নয়, একবার সতীর্থ রিও ফার্ডিনান্ডের কাছে টেবিল টেনিসে হেরে গিয়ে ড্রেসিং রুমে হাসাহাসির শিকার হয়েছিলেন রোনালদো। এরপর তিনি নিজে টেবিল টেনিস বোর্ড কিনে টানা 2 সপ্তাহ প্র্যাকটিস করে ফার্ডিনান্ডকে সবার সামনে হারিয়ে নিজের জেদ মিটিয়েছিলেন। 2003 সাল থেকে শুরু হওয়া ম্যানচেস্টারের অধ্যায় পেরিয়ে রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে তিনি যেখানেই গেছেন রাজত্ব করেছেন। ফুটবল মাঠে তিনি যতটাই আগ্রাসী, ব্যক্তি জীবনে তিনি ঠিক ততটাই মানবিক। সারা শরীর ট্যাটুতে ভরিয়ে রাখা ফুটবলারদের ভিড়ে রোনালদোই একমাত্র ব্যতিক্রম যার শরীরে কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিত রক্তদান করেন, আর ট্যাটু করালে রক্তদানে ইনফেকশনের ঝুঁকি থাকে। এই মানবিকতার সবচেয়ে বড় প্রমাণ তিনি দিয়েছিলেন ফিলিস্তিনের মজলুম মানুষদের পাশে দাঁড়িয়ে। যখন পুরো বিশ্ব ফিলিস্তিনের উপর চলা বর্বরোচিত হামলার নীরব দর্শক, তখন রোনালদো নিজের জেতা মহামূল্যবান গোল্ডেন বুট নিলামে তুলেছিলেন। সেই নিলাম থেকে পাওয়া কোটি কোটি টাকা তিনি দান করেছিলেন গাজার ফিলিস্তিনি শিশুদের স্কুল ও হাসপাতাল নির্মাণের জন্য। শুধু তাই নয়, রমজান মাসে ফিলিস্তিনের অভুক্ত মানুষদের মুখে খাবার তুলে দিতে এবং অবরুদ্ধ গাজায় ইন্টারনেট সেবা ও চিকিৎসা সামগ্রী পাঠাতে নিজের উপার্জনের একটি বিশাল অংশ তিনি অকাতরে বিলিয়ে দিয়েছিলেন। যে মানুষটা মাঠের ভেতরে একাই প্রতিপক্ষকে গুড়িয়ে দেন, সেই মানুষটাই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি শিশুদের জন্য ডুকরে কাঁদেন। তাই তো আজ রোনালদোর এই করুণ বিদায়ে ফিলিস্তিনের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকা শিশুরাও হয়তো নীরবে চোখের জল ফেলছে। রোনালদোর প্রভাব কতটা বিস্তার তা 2021 সালের ইউরো কাপে পুরো বিশ্ব দেখেছিল। প্রেস কনফারেন্সে টেবিলে রাখা স্পন্সর কোকা কোলার 2টো বোতল সরিয়ে দিয়ে পানির বোতল তুলে ধরে তিনি শুধু বলেছিলেন, পানি খান। মাত্র 15 সেকেন্ডের ওই এক কাণ্ডে কোকা কোলার শেয়ার মার্কেটের ভ্যালু প্রায় 32,000 কোটি টাকা ধসে গিয়েছিল। তবে এত সাফল্যের মাঝেও তার জীবনের এক বিশাল শূন্যতা রয়ে গেছে। 2005 সালে যখন তিনি তারকা হতে শুরু করেছেন, তখনই লিভার ফেলিওরের মারা যান তার বাবা ডিনিস। রোনালদোর সবচেয়ে বড় আক্ষেপ, তার বাবা তাকে বিশ্বজয়ী হতে দেখে যেতে পারলেন না, আর এই কারণেই তিনি জীবনে এক ফোঁটা অ্যালকোহলও ছুঁয়ে দেখেননি। মাদেইরা দ্বীপের টিনের চালের ঘরে জন্মানো যে অবহেলিত শিশুটিকে তার মা পৃথিবীতে আনতেই চাননি, ম্যাকডোনাল্ডসের দরজায় যে ছেলেটি বসে বার্গার ভিক্ষা করত, আজ সেই ছেলেটি বিশ্বের সবচেয়ে দামি অ্যাথলেট, কোটি মানুষের অনুপ্রেরণা এবং ফিলিস্তিনি মজলুমদের বন্ধু। দর্শক, প্রতিভা হয়তো জন্মগত হতে পারে, কিন্তু সেই প্রতিভাকে ঘষে মেজে শান দেওয়ার যে পাগলামি, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপরে আর কেউ নেই। স্পেনের কাছে হেরে রোনালদোর এই চোখের জল বিদায়কে আপনি কিভাবে দেখছেন? আর ফিলিস্তিনের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই মহানায়কের জন্য আপনার হৃদয়ে কতটুকু ভালোবাসা রয়েছে? আপনার আবেগ আর মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ফুটবলের এমন সব অনুপ্রেরণামূলক ও আবেগময় গল্প সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য এবং মানবতার পক্ষে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।